আজ বানিয়ে ফেললাম আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ মোরলা মাছ এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। খুব বড় বড় না, মিডিয়াম সাইজের মোরলা মাছ। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি। এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হয়ে গেছে, ভেজে নেব। একটু উল্টিয়ে নিয়েছি, একটু উল্টিয়ে নিয়ে এইভাবে করে পুরো মাছগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন। তো ওই কড়াইতেই আলু বেগুন ভাজতে দিয়ে দেবো। বেগুন দিলাম প্রথমে, তারপর আলু দেব। আলু বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এগুলো হালকা করে ভেজে নেব একটু। এইভাবে ভেজে নিচ্ছি। নুন হলুদ কিন্তু দিচ্ছি না ভাজার সময়। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়াটা আমার ভিডিওর মধ্যে দেখানো হয়নি কিন্তু। তো এই ভাজা আমার হয়ে এসেছে। এই যে এইভাবে করে আলু বেগুনগুলো ভেজে নিয়েছি। খুব ভাজবো না, হালকা ভাজবো। এবার মোটামুটি আমার ভাজা ভালোভাবে হয়ে এসেছে আলু বেগুনগুলো। ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আবার তেল একটু দিয়ে দেবো, ওই কড়াইতে। তারপর এই কালো জিরে দেব, একটু শুকনো লঙ্কা দেব, এরপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার রসুন দিয়ে দেবো, কুচানো রসুন দিয়ে দেবো। ওইগুলো হালকা পেঁয়াজের সাথে ভেজে নেবো। সবগুলোই হালকা হালকা ভাজবো, খুব কড়া করে ভাজবো না। এরপর একটু টমেটো কুচো, এগুলো ওই পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নেবো, পেঁয়াজ রসুনের সাথে। তারপর নিয়েছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। তো এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মিক্স করে নেবো মশলাগুলোকে। এই মিক্স করে নিয়ে মিক্স মশলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। ওই প্লেটেই হালকা একটু জল নিয়ে নেব, একটু কষিয়ে নিয়েছি। ওই প্লেটেই হালকা জল দিয়ে ওটা দিয়ে দেবো। তো একটু মশলাটা এবার কষিয়ে নেব। এটা কিন্তু খুব সিম্পলভাবেই রান্না, আর খেতে হয় দুর্দান্ত।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর ওই ভাজা বেগুন আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ওর সাথে একটু কষাবো। ওটা কষিয়ে নিলাম ভালোভাবে। যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে নাড়ছি, তাই খুন্তি নাড়ছি, তাই ভালো কড়াটা নড়ছে একটু। এরপর একটু জল দিয়ে দেবো। কষিয়ে নেওয়ার পর কষানো হয়ে গেছে আমার, জল ঢেলে দিয়েছি। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, ঝোলটা একটু ফুটছে। হ্যাঁ, ফুটে গেছে, দেখুন হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর আমি ভাজা মাছগুলো রাখা আছে দিয়ে দিলাম। ওটা ফুটে যাওয়ার পরে জাস্ট নামাবার আগে মাছগুলো দেবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। জাস্ট হালকা একটু ফুটে নেওয়ার পর এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। এরপর রেডি হয়ে গেল আমার মোরলা মাছের ঝাল। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, কত গরম ভাতের সঙ্গে